আরেকটি মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই বদলে গেল একটি নগর জীবনের চেহারা। ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ, চারদিকে ছুটোছুটি আর আর্তচিৎকার। এমন দৃশ্য আবারও বিশ্বকে দেখালো এক মর্মান্তিক দুর্ঘটনার নির্মম বাস্তবতা। মুহূর্তেই যেন আধুনিক মহানগরীর বুক চিরে বেরিয়ে এলো আরেকটি মানবিক বিপর্যয়ের কাহিনী। দর্শক, বলছি হংকং এর কথা। দীর্ঘ 18 ঘন্টা পর জ্বলছে হংকং চায়নার হাউজিং কমপ্লেক্সে লাগা আগুন। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 44 জনে। এখনো হদিস মেলেনি কমপক্ষে 300 জনের। যেন দুঃস্বপ্নে ডুবেছে আজকের বিশ্ব। যুদ্ধ, বন্যা, ভূমিকম্প, আগুন আর সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। টেলিভিশনের পর্দা জুড়ে শুধু কান্না, আর্তনাদ আর অসহায়ের হাতছানি। এরই মাঝে শিরোনামে উঠে এসেছে আরেকটি হৃদয় বিদারক ট্র্যাজেডি। হংকং এর তাইপো জেলায় বহুতল ভবন কমপ্লেক্সে লেগেছে ভয়াবহ আগুন। বুধবার স্থানীয় সময় দুপুর 2:51 অগ্নিকাণ্ডের প্রথম খবর পায় ফায়ার সার্ভিস। দেশটির প্রায় 8 দশকের ইতিহাসে এটি নাকি সবচেয়ে ভয়াবহ অগ্নি বিপর্যয়। 700-রও বেশি ফায়ার সার্ভিস কর্মী মোতায়েন করেও আগুন নেভানো যাচ্ছে না। দায়িত্ব অবহেলার কারণে এখন পর্যন্ত আটক করা হয়েছে 3 জনকে। তবে এখনো জানা যায়নি আগুন লাগার কারণ। 3 দশকের মধ্যে নগরীর সবচেয়ে মর্মান্তিক এই আগুনে এখন পর্যন্ত 44 জনের মৃত্যু নিশ্চিত হয়েছে। গুরুতর আহত কমপক্ষে 45 জন আর নিখোঁজ রয়েছেন 300 জন। হংকং চায়নার উত্তরাঞ্চলীয় হাউজিং কমপ্লেক্সটিতে মোট 8টি ব্লকে প্রায় 2000-এর মতো অ্যাপার্টমেন্ট রয়েছে। এর একটি মাত্র বিল আপনাকে করবে টেনশন ফ্রি। এসএমসি নোরেক্স-1 এক বিলের সমাধান। যেখানে বয়স্কদের বসবাসই বেশি। দেশটির সবশেষ আদমশুমারি অনুযায়ী হাউজিং কমপ্লেক্সটিতে 8টি ব্লকে বাস করে অন্তত 4600 জন। তবে বর্তমানে সংস্কার কাজ চলায় সেখানে কত মানুষ ছিল সেটি নিশ্চিত নয়। এই অগ্নিকাণ্ডকে লেভেল 5 ক্যাটাগরিতে শ্রেণীভুক্ত করা হয়েছে। ভয়াবহতার মাপকাঠিতে এটি সর্বোচ্চ। আগুনের তীব্রতা পুরো এলাকাকে পরিণত করেছে আগুনের দহনে এক আতঙ্কগ্রস্ত জনপদে। আগুনে যখন আবাসিক কমপ্লেক্সটি জ্বলছিল তখন অনেকেই পাশে দাঁড়িয়ে তা দেখছিলেন। তাদের অনেককে আহাজারি করতে দেখা যায়। এমনই একজন 71 বছর বয়সী ওং, তার স্ত্রী আগুন লাগা ভবনগুলোর একটিতে আটকা পড়েছিলেন। হ্যারি চেয়ং নামের আরেকজন বলেন, হয়তো আজ রাতে আর বাসায় ফিরতে পারবো না। রাতে কোথায় থাকবো আমি? এই ভয়াবহ অগ্নিকাণ্ডের আগে 1948 সালে হংকংয়ে একটি গুদামে অগ্নিকাণ্ডে 176 জন নিহত হয়। এরপর 1996 সালে হংকং এর কৌলুন এলাকায় একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে 41 জন নিহত হন। আর বুধবারের এই অগ্নিকাণ্ড 1948 সালের পর হংকং এর অগ্নিকাণ্ডে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।